ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, কন্টেন্ট মনিটাইজেশন 2025 এই সেটআপটি পেতে আপনাকে কি কি করতে হবে এবং কি করতে পারবেন না, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে টপিক্সটা। কারণটা হচ্ছে, দেখুন, আপনি অমুক সেটিং অন করুন বা অমুক সেটিং অফ করুন, এই যে সেটিংসগুলো, এই সেটিংসগুলো দিয়ে কিন্তু আপনি কখনোই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না। সেটিংস হচ্ছে কি জন্য? সেটিংস দিয়ে যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়া যেত, তাহলে মানুষ শুধু সেটিংসই করতো আর কন্টেন্ট আপলোড করতো না। তো সেজন্য কথাগুলো বোঝার চেষ্টা করুন, টেকনিকটা জানার চেষ্টা করুন, তাহলে আপনি বুঝতে পারবেন এবং কন্টেন্ট মনিটাইজেশনটা খুব দ্রুতই আপনি পেতে পারবেন। ধরুন আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাইছেন, তাও কি আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন? বা যে উদ্দেশ্যে আপনি কন্টেন্টটা ক্রিয়েট করতেছেন সেখান থেকে কি অনেক টাকা ইনকাম করতে পারবেন? পারবেন না। যতক্ষণ পর্যন্ত আপনার এখানে ফলোয়ার না আসবে, যতক্ষণ পর্যন্ত আপনার ভিডিও ভিউজ বেশি বেশি না পাবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এখানে সাকসেস হতে পারবেন না। তাই আজকের এই ভিডিওতে এই সমস্ত টিপসের পাশাপাশি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আপনি খুব দ্রুত সবার আগে পাবেন, সেই বিষয়টা নিয়ে আজকে ডিটেলস বলার চেষ্টা করব। সো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি ধৈর্য ধরে দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হন, তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর পরবর্তী অংশে আমরা যাই। দেখুন, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে আপনাকে কিন্তু 7 থেকে 8টি নিয়ম মেনে কিন্তু কাজ করতে হবে। এই নিয়মগুলো হয়তো আপনি জানেন, বাট আপনি কাজটা করতে পারতেছেন না বা সময়ের অভাবে করতে পারতেছেন না। বাট আপনাকে কিন্তু এই নিয়মগুলো মানতে হবে। তাহলে আপনি সবার প্রথমেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন। প্রথম যে কথাটা বলবো সেটা হলো, গত ভিডিওতে বলেছিলাম যে ফ্রন্ট এন্ড সেন্টার, এটা কিন্তু আপনাকে অবশ্যই মানতে হবে। ফ্রন্ট এন্ড সেন্টার কি? অনেকে কোশ্চেন করেছেন, অনেকে বুঝেন না যে ফ্রন্ট এন্ড সেন্টারটা কি। ফ্রন্ট এন্ড সেন্টার হচ্ছে, আপনি আপনার মোবাইলটাকে লম্বালম্বিভাবে ধরে অর্গানিকভাবে, অর্থাৎ আপনি আপনার ফেসটাকে ফ্রন্ট এন্ড সেন্টারে নিয়ে এসে ভিডিও ধারণ করবেন, সেটাকে বলা হয় ফ্রন্ট এন্ড সেন্টার। এভাবে আপনি রিলস ভিডিওগুলো বেশি বেশি, লং ভিডিও বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন। অন্য ভিডিওর পাশাপাশি এই ভিডিওগুলোকে আনুপাতিক হারে 50%-এর উপর রাখার চেষ্টা করবেন। তাহলে আপনার ফ্রন্ট এন্ড সেন্টারের যে ক্রাইটেরিয়াটা, সেটা কিন্তু ফিল আপ হবে। সেকেন্ড যে বিষয়টা সেটা হলো এঙ্গেজমেন্ট। আপনাকে কিন্তু এঙ্গেজমেন্ট রেডি করতে হবে। এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এঙ্গেজমেন্টটা হচ্ছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন আমাদের একটা ক্রাইটেরিয়া ছিল যে এত মিনিট অর্জন করতে হবে, এত মিনিট দরকার, কিন্তু যখন হাজার হাজার মানুষ এটাকে অন্যভাবে এই মিনিটটাকে অর্জন করার চেষ্টা করেছেন, ফেসবুকে যখন রিভিউ হয়েছে প্রোফাইল, যখন দেখলেন যে এত এত পরিমাণ সমস্যা ক্রিয়েট হয়ে ফেড প্রমোশন করে মিনিটটাকে ভিউ বাড়াইছে, এর ধরনের প্রোফাইলগুলো রিভিউ আসার পরে মূলত ফেসবুক এই ধরনের হয়তো চিন্তা করতে পারে যে না, এখানে আসলে এমন মনিটাইজেশন দিতে হবে যেক্ষেত্রে আসলে কোনো ধরনের পাইরেসি করার সুযোগ নাই, কোনো ধরনের প্রমোশন করার সুযোগ নাই, যেক্ষেত্রে ফেসবুক নিজ থেকে ইনভাইটেশন দিবে, তাতে মানুষের অর্গানিক কন্টেন্টের প্রতি আগ্রহটা বাড়বে। তৃতীয় স্টেপে আপনাকে যে কাজটা করতে হবে, সেই কাজটা হচ্ছে আপনাকে কিন্তু অধিক পরিমাণে রিলস ভিডিও, লং ভিডিওর পাশাপাশি পোস্ট করতে হবে, স্টোরি ক্রিয়েট করতে হবে। এগুলো কিন্তু আপনাকে করতে হবে। আপনি যদি মনে করেন যে পোস্ট করবেন না, পোস্ট না করলে কিন্তু আপনার হবে না। আর পোস্টে কিন্তু এঙ্গেজমেন্টও নিয়ে আসতে হবে। আপনাকে কিন্তু অন্যের কপি করা ছবি বা ভিডিও, যেটা আগে আপনি অন্য প্ল্যাটফর্মে পোস্ট করেছেন ছবি, পুরাতন ছবি, এগুলো কিন্তু কখনো পোস্ট করতে যাবেন না। তাহলে কপিরাইট আসবে, আনঅরিজিনাল কন্টেন্ট এই জিনিসটা চলে আসবে। অনেকেই ছবি পোস্ট করতেছেন, বাট ছবি পোস্ট করার ক্ষেত্রে যেটা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে, যে ছবিটা এর আগে কেউ পোস্ট করে নাই ফেসবুকে, সেই ছবিটাই আপনি এখানে পোস্ট করবেন। অথবা আপনার অন্য আরেকটা প্রোফাইলে ছবি আছে, সেই ছবিটা আপনি এখন ওইটা ডিলিট করে দিয়ে এখানে আবার পোস্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে, ধরুন আপনার প্রোফাইলে কোনো সমস্যা নেই, বাট আপনি স্টার সেটআপ পেয়েছেন। যদি আপনি স্টার সেটআপ পেয়ে থাকেন, তাহলে আপনি নিশ্চিত থাকুন যে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবেন। স্টার সেটআপটা তখনই আপনি পাইছেন যখন আপনার প্রোফাইলের সমস্ত ক্রাইটেরিয়াগুলো মিট হয়েছে। প্রোফাইলে কোনো সমস্যা আছে কিনা, অর্থাৎ এই প্রোফাইলে কোনো সেটিংসে কোনো সমস্যা আছে কিনা, সেগুলো যদি থাকতো তাহলে কিন্তু আপনি কখনোই স্টার সেটআপটা পেতেন না। কারণ অন্যান্য সেটআপের মতন স্টার সেটআপটা হচ্ছে সবার প্রথমে দেয়। স্টার সেটআপটা যেহেতু আপনি পাইছেন, তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন। যদিও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের ক্ষেত্রে লং ভিডিও এবং রিলস ভিডিও এগুলো আলাদা আলাদা রয়েছে, সেগুলো হচ্ছে ভিডিওর মধ্যে, কন্টেন্টের মধ্যে কোনো সমস্যা থাকলে তখনই আপনি পাবেন না। বাট আপনার ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে কোনো ধরনের সেটিংসে কোনো সমস্যা নাই, এটা দ্বারা বোঝাচ্ছে যে আপনি এক্সট্রা সেটআপটা পেয়েছেন। তাই এক্সট্রা সেটআপ পেলে আপনি ধরে রাখুন যে 90% আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। তবে আপনাকে কন্টেন্টের ক্ষেত্রে মনোযোগ দিতে হবে। আপনার প্রোফাইলে আর কোনো সমস্যা নেই, এটা ধরে নিতে পারেন। কন্টেন্টের ক্ষেত্রে কিভাবে মনোযোগ দিবেন সেটা হচ্ছে, লং ভিডিওর ক্ষেত্রে আপনি অবশ্যই সেটাকে দীর্ঘায়িত করার চেষ্টা করবেন, 3 থেকে 10 মিনিটে করবেন। কারণ আমি আগেই বলেছিলাম যে এই লং ভিডিওর মধ্যে যখন প্রি রোল, মিড রোল অথবা ডিসপ্লে অ্যাড
ওভারলে অ্যাড, বিভিন্ন অ্যাড দেওয়া হয়, সেই অ্যাডগুলো কিন্তু বসানোর জন্য জায়গা রাখতে হবে। সেই অ্যাডগুলোকে না বসাতে পারলে কিন্তু আপনার এখানে তৃতীয় পক্ষের সাথে ফেসবুকের যে চুক্তিটা সেটা কিন্তু পারফেক্টলি হবে না। তাই আপনার লং ভিডিও বড় করার চেষ্টা করবেন এবং লং ভিডিওটার যে রেজুলেশনটা এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি অবশ্যই আপনার ভিডিও রেজুলেশন কিন্তু 1080-র উপরে রাখার চেষ্টা করবেন। এই রেজুলেশনটা কিন্তু ফেসবুক কিন্তু এখন এই একটা নিয়ম বেঁধে দিয়েছে, 720 পিক্সেলের নিচে কিন্তু দিতেই পারবেন না। তার মানে এই রেজুলেশনটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফেসবুকের সমস্ত নিয়ম কানুনগুলো জানার কোনো প্রয়োজন নাই। শুধুমাত্র যদি আপনি অর্গানিক ভিডিও নিয়ে কাজ করেন, শুধুমাত্র যদি আপনি আপনার নিজের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করেন, নিজের রিলস তৈরি করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার সমস্ত নিয়ম কিন্তু আর মানার দরকার নেই। অর্থাৎ আপনি অর্গানিকভাবে আসেন। যদি আপনি কপি পেস্ট করে বা কোনো ধরনের কোনো ভিডিও পাইরেসি করে ভিডিওকে অরিজিনাল করার চেষ্টা করেন, তখনই কিন্তু সমস্ত নিয়মগুলো প্রযোজ্য হবে। এখন বিষয়টা হচ্ছে, আমাদের কিন্তু জানা সত্ত্বেও আমরা আসলে অনেক সময় অনেক কিছু জানি না বা অনেক সময় অনেক সময় বুঝি না, যে ভিডিও ধারণ করার পর কিন্তু সেই ভিডিওটার মধ্যে সমস্যা চলে আসে। সেই সমস্যাটা আপনি কিন্তু চেক করতে পারবেন। সেই সমস্যাটা যদি চেক না করেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনার ফোনে সমস্যা হয়ে রয়েছে। রিলসে কিভাবে পলিসি ইস্যু আছে এবং কোনো পোস্টে পলিসি ইস্যু কিভাবে আসে, কোথায় কোন সমস্যা থাকে, সমস্ত বিষয়গুলো নিয়ে আমার এখানে ভিডিও রয়েছে। আপনি চাইলে একটা একটা দেখে নিতে পারেন। এঙ্গেজমেন্টটা যেভাবে আপনি বাড়াবেন, এঙ্গেজমেন্ট বাড়াতে হলে অবশ্যই আপনাকে প্রতিদিন কিন্তু পোস্ট করতে হবে, একটা বিষয়। আর অডিয়েন্সের উপস্থিতি কেমন, অডিয়েন্সরা কি চাচ্ছে, কোন ধরনের অডিয়েন্স কিভাবে আপনার প্রোফাইলে এসেছে, সেই ধরনের কন্টেন্ট কিন্তু আপনাকে আপলোড করতে হবে ডে বাই ডে। ক্যাটাগরি ঠিক রাখে কিন্তু কন্টেন্ট আপলোড করতে হবে। আপনি যদি এলোমেলো কন্টেন্ট আপলোড করেন, তাহলে কিন্তু আপনি গ্রো করতে পারবেন না। অর্থাৎ ক্যাটাগরি ঠিক রাখতে হবে। যদি আপনি দ্রুত সময়ে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে চান এবং যদি আপনি কাজ করে না থাকেন, অর্থাৎ নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন, সেক্ষেত্রে আপনাকে আমি সাজেস্ট করব যে আপনি একটা পেজ খুলেন। পেজ খুলে আপনি একই ধরনের কন্টেন্ট বারবার আপলোড করতে থাকেন। রিলস ভিডিও বেশি আপলোড করবেন, তারপর লং ভিডিও আপলোড করবেন, পোস্ট করবেন। 3টা জিনিস কন্টিনিউয়াসলি করেন এবং কন্টিনিউয়াসলি করার পর আপনি যে উইকলি চ্যালেঞ্জটা আছে, 1 মাস কন্টিনিউ করার চেষ্টা করেন। দেখবেন আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। যদিও বলছে যে নতুন পেজের ক্ষেত্রে 3 মাস সময় লাগবে, বাট আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা নিশ্চিত পাবেন। পুরাতন পেজে যদি আপনার মনে হয় যে কোনো কন্টেন্টের সমস্যা, তাহলে আপনি পুরাতন যে কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্টগুলো ডিলিট করে আপনি নতুন পেজে কিন্তু আপলোড করতে পারেন। নতুন পেজে আপলোড করলে কিন্তু এটার মধ্যে সমস্যা আসবে না। বাট ওইখানে কোনো কন্টেন্ট থাকা অবস্থায় যদি আবার ওই কন্টেন্ট আপনার নতুন পেজে আপলোড করেন, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তাই ওইখানে ডিলিট করে তারপরে এখানে আপলোড করার চেষ্টা করবেন। অনেকে রয়েছে ছোট বাচ্চা কাচ্চাদের ভিডিও ধারণ করেন, ছোট বাচ্চা কাচ্চাদের ভিডিও ধারণ করেন। আমি একটা ভিডিও ধারণ করেছিলাম যত সম্ভব। ছোট বাচ্চা কাচ্চারা ওই যে সাঁতার কাটতেছিল, পরনে কিছুই ছিল না। অর্থাৎ ছোট বাচ্চা, 4-5 বছরের বাচ্চা, তারা সাঁতরাচ্ছিল। তখন এদের গায়ে জামা ছিল না, সেই জন্য পুলিশে কিন্তু চলে এসেছিল আমার ভিডিওতে। এই কাজটা কিন্তু করতে সাবধানে থাকবেন। ফেসবুকে অসংখ্য নিয়ম রয়েছে, এই নিয়মগুলো কিন্তু আপনি মেনে চলার চেষ্টা করবেন। এবং যদি আপনি কারো আইডি কার্ড আছে, আইডি কার্ডটা কিন্তু আপনি আপনার এই যে ভিডিওতে কখনো দেখাতে যাবেন না। এটি জিমেল বা আইডি এগুলো যদি আপনি দেখান, তাহলে অনেকেই ফেসবুকে মনে করে যে আপনি এখানে একটা পাইরেসি করতেছেন। এগুলো কিন্তু দেখানো যাবে না, আপনার এখানে কিন্তু কোনো সমস্যা চলে আসতে পারে। সর্বশেষ যে কথাটা বলে শেষ করব বন্ধুরা, সেটা হচ্ছে আপনার প্রোফাইলটাকে রিকমেন্ডেবল রাখতে হবে। আপনার প্রোফাইলটাকে রিকমেন্ডেবল রাখবেন এই জন্যই, কারণ প্রোফাইল রিকমেন্ডেবল ছাড়া আপনার কন্টেন্ট কোনোদিনও সাজেস্টিংয়ে যাবে না। কন্টেন্ট সাজেস্টিংয়ে না যায়, তাহলে আপনার প্রোফাইল কিন্তু ধীরে ধীরে গ্রো হবে না, রিচ হবে না। সেক্ষেত্রে বলবো আপনার প্রোফাইলটাকে অবশ্যই আপনি রিকমেন্ডেবল রাখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, ভিডিওটিকে আর দীর্ঘায়িত করবো না। ভিডিওটি কেমন লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।